অনেক সময় আমরা দেখি এই যে মন্ত্রী বা অন্যরা কতগুলো মুখস্থ উত্তর দেন। সংসদে বাণিজ্য মন্ত্রী বলছেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। মাঠে আসলে এর কোনো প্রভাব কি আপনি দেখছেন? অনেক সময় আমরা দেখি এই যে মন্ত্রী বা অন্যরা কতগুলো মুখস্থ উত্তর দেন। আমি মুখস্থ উত্তর বলছি, যেই থাকুক না দেখবেন এইরকমই কথা বলে, এটাকে মুখস্থ উত্তর আমরা বলি। তা সেইটা দেন, আমরা প্র্যাকটিক্যাল দেখতে চাই। এখন প্র্যাকটিক্যালের দুইটা দিক, আমি সেটা একটু ব্যাখ্যা করে বলতে চাই, নাইলে ভুল হবে। ধরুন আমাদের পেঁয়াজের দাম, আমি একটা উদাহরণ দিচ্ছি যে এখন হয়তো মার্কেটে কম আছে, আপনি কি এইটাকে খুব কারেক্ট মনে করবেন? তিনি বলতেছেন যে সরবরাহ স্বাভাবিক না, আমি আসছি, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন আপনি দাম আমরা কোনটাকে যৌক্তিক বলবো? এক নম্বর যৌক্তিক হচ্ছে একটা ফসল উৎপাদন খরচ কৃষকের উপরে যা পড়ে তিনি লাভজনক দামে বিক্রি করতে পারছেন কিনা। এইটা না হলে কিন্তু এই ফসল আগামীবার কৃষক উৎপাদন করবেন, আপনি বিপদে পড়তে পারেন, এটা দেখতে হবে। আচ্ছা, এইবার প্রশ্ন আসি, আচ্ছা ধরে নিলাম উনি অনেক দামে কিনলেন, তাহলে কি আমরা সবাই এটা কিনতে বাধ্য হয়ে আমরা কি ক্ষুব্ধ হব না? হ্যাঁ, অবশ্যই হব। তাহলে উচিতটা কি? সরকার প্রয়োজনে লাভজনক দামে কিনে বাজারে ন্যায্য মূল্যে সরবরাহ করবেন। আচ্ছা, সবার জন্য না পারুক, অন্ততপক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য, মধ্যবিত্তের জন্য, নিম্ন মধ্যবিত্তের জন্য, গরিব মানুষের আর জন্য। এটা হ্যাঁ গরিব মানুষের জন্য, কারণ এটা তো দরকার, কারণে যে সরকার বিভিন্ন কার্ড দিচ্ছে এই কারণে। তাহলে সেই জায়গায় যদি না করে আমি পেঁয়াজের দাম কম আছে বলে খালি স্বস্তির নিঃশ্বাস ফেলি, তাহলে আগামীতে যখন সংকট হবে তখন তো আপনি আরও বিপদে পড়বেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনাকে যৌক্তিকভাবে দেখার কাজটা করতে হবে বলে মনে হয়। আচ্ছা, এক নম্বর। দুই নম্বর গুরুত্বপূর্ণ কি দেখেন, আমি হঠাৎ করে গত কয়েক বছর আগে, কয়েক বছর না বোধহয় 2-3 বছর আগে আমি একটা দেখে আমার খুব প্রাণ ছোঁয়া একটা, আপনারাই তো অনেক প্রতিবেদন করেন, দেখলেন যে কোনো একটা অঞ্চলে একজন প্রতিবেদক গেছে টেলিভিশনে, একটা লুঙ্গি পরা একজন কৃষককে বলতেছে, এই এত দাম চাচ্ছেন কেন আপনি? তা কৃষক বলতেছে যে আমি দাম চাইলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আমার সাবান সোডা কিনতে হয় না, আমার ছেলে মেয়ে পড়াইতে হয় না, ওইখানে তো দাম বেড়ে যায়, তখন তো কিছু বলেন না। কথাটাকে একটু খেয়াল করেন। তাহলে আপনাকে তো সেই কাজটা করতে হবে। আপনি আমাদের ওই যে সাবান সোডা বা আপনি বিদেশ থেকে আমদানি যেগুলো আমরা করি সেগুলো তো এই কৃষককে কিনতে হয়। তা সে যদি কম মূল্যে জিনিস বেচে বেশি মূল্যে কিনতে হয়, তাইলে আপনি কোনটাকে রাখছেন? আপনি আমাদের চাল ডাল বা আমাদের নিজস্ব উৎপাদন রেখে যদি স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তাহলে ওই দিকে কিন্তু আর একটা অস্বস্তি বিরাজ করছে। সুতরাং আপনি পর্যাপ্ত দেশের উৎপাদন, দেশের স্বনির্ভরতা অর্জন এবং যেটা আমরা আমদানি করব সেই আমদানিটা আমরা যাতে যথাযথ ন্যায্য মূল্যে সরবরাহ করা ছাড়া আপনি এই মার্কেট ঠিক রাখতে পারবেন এটা মনে হয় না। আমি প্রসঙ্গ করে খালি মনে করিয়ে দিই, এই যে পত্রিকায় আপনারাও হয়তো নিউজ করেছেন, সবাই দেখছেন না, গম এখন কিনতেছে বেশি দামে না? আগে যে দামে আমরা কিনতাম বা পৃথিবীর অন্য দেশে যা দাম আমরা কিন্তু কিনতে বাধ্য হচ্ছি। এলএনজি সহ বিভিন্ন জিনিস কিন্তু বেশি দামে কিনছি, তোলাও বেশি দামে কিনতে হবে। এটা কিসের ফলশ্রুতি? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির কারণে। তাহলে এর ভিকটিম তো হবে সাধারণ মানুষ। সুতরাং বাণিজ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি মনে করি যে হ্যাঁ ওনার এই কথাটা বাস্তবায়ন হোক, সেটা চাই, কিন্তু সেটা যৌক্তিকভাবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সেটি যৌক্তিকভাবে আনার জন্যে ওনারা আরও দায়িত্বশীল আচরণ করবেন, এটাই আমার প্রত্যাশা থাকবে।